হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন, আলোচনা চলছে মাসিক রাশিফল এপ্রিল 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এপ্রিল 2024 কেমন যাবে আপনারা জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এপ্রিল 2024 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা দেখবেন আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে উত্থান পতন কিন্তু দুটোই লেগে থাকবে। আপনার জীবনের বিভিন্ন দিক থেকে আপনি একটা মিশ্র ফল তো লাভ করবেন। তবে মাসের শুরু থেকেই দেখবেন আপনি বুঝতে অবশ্যই পেরেছেন যে শনি মঙ্গলের যে অবস্থান, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আছে। আপনাদের ব্যক্তিত্ব অস্বাভাবিক হতে পারে, সহজেই আপনি বিচলিত হয়ে যেতে পারেন। কাউকে কোনো খারাপ কথা বলতে দ্বিধা করবেন না, যেটা আপনার জীবনে একটা ঝামেলার কারণ হতে পারে। পাশাপাশি পারিবারিক জীবনটা একটু উত্তেজনাপূর্ণ হতে পারে, আর আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, যেটা পরিবারের সম্প্রীতিকে একটু ব্যাহত করে দিতে পারে। ভাই বোনদের সহযোগিতামূলক মনোভাব আপনাকে সাহায্য করতেই থাকবে। আর এই মাসটা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতি আনবে। তবে এটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা কঠিন সময় কিন্তু রয়েছে। শুধুমাত্র সংযম করবেন, অনুশীলন করবেন, ধ্যান করবেন, তাহলেই কিন্তু ভালো ফল লাভ করবেন। আপনার জীবন সঙ্গী আপনার সম্পর্কের মর্যাদা বজায় রাখবেন। চাকরি ক্ষেত্রে উত্থান পতন সত্য একটা উন্নতির সুযোগ কিন্তু আপনি দেখতে পাবেন। মাসের প্রথম দিকটা একটু হলেও ভালো আছে। তবে কর্মজীবন নিয়ে যদি আপনি চিন্তিত বোধ করে থাকেন তাহলে কিন্তু একটা মধ্যম ফল আশা করাই যেতে পারে। আপনাদের তো অবশ্যই, যেহেতু কুম্ভ রাশি, তাই কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি, আপনাদের দশম ঘরের অধিপতিদেব কিন্তু মঙ্গল। মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি শনি যেহেতু প্রথম ঘরে যোগ দিচ্ছেন, শনি মঙ্গলের মেরু বিপরীত গ্রহ, যেটা আপনার আচরণে পরিবর্তন আসবে। আপনি খিটখিটে হয়ে যাবেন, যার প্রভাব কিন্তু আপনার কাজের উপর পড়বে। আপনি অকারণে কর্মক্ষেত্রে ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক এগুলো করবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনুশোচনাও করবেন। যতক্ষণে অনুশোচনাটা আপনি করবেন সেটা দেখবেন অনেকটা দেরি হয়ে যাবে। তাই অবশ্যই বলবো, চরম সতর্কতার সাথে কথা বলুন, কাজ করুন। আপনি কারো সাথে খারাপ বিতর্কের জায়গায় কিন্তু চলে যেতে পারেন, যেটা আপনার কর্মসংস্থানে একটা বিপন্ন জায়গা তৈরি হতে পারে। ভালো খবর হচ্ছে আপনার সহকর্মীদের সহযোগিতা আপনার সাথে থাকবে, আর আপনাকে আপনার কর্মজীবনে প্রয়োজনীয় ফলাফল দেবে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যাবেন। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা প্রত্যাশা পূরণ করবেন, আপনার অবস্থান সুরক্ষিত রাখবেন, ব্যবসার দিকে একটু নজর দেবেন। শনি মঙ্গলের সম্মিলিত যে শক্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু রবি যে অবস্থান, গ্রহণ দোষ অর্থাৎ শুক্রের অবস্থান, এতগুলো গ্রহদের যে সম্মিলিত যে অবস্থান, তাতে কিন্তু ব্যবসায় একটা স্থিতিরতার সৃষ্টি করতে পারে। আপনার কর্মক্ষেত্রে ব্যবসায় একটা সমস্যা আসতে পারে। যারা কাজ করছেন অবশ্যই আপনাকে সহযোগিতার হাত কিন্তু সহযোগীরা বাড়িয়ে দেবেন, তবে আপনি সুন্দর আচরণ করতে পারবেন না, যার ফলে কিন্তু আপনার সমস্যা হবে। চরম সতর্কতার একটা প্রয়োজন কিন্তু থেকেই যাচ্ছে। তবে অর্থনৈতিক নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। লক্ষ্য করবেন একটা জিনিস, খরচ নিয়ন্ত্রণে থাকবে। কিছু ছোটখাটো ধর্মীয় যে গৃহস্থালীর কর্তব্য ছাড়া এই মাসে আপনার উপর কোনো অতিরিক্ত ব্যয় হচ্ছে না। তাই আপনার আয় যাই হোক না কেন আপনার জন্য পর্যাপ্ত হবে, আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এই মাসটা রাহু রবির যে অবস্থান, তাতে অর্থনৈতিক সমস্যার একটা জায়গা তো থাকবেই। অর্থ সঞ্চয় করতে একটু অসুবিধা রয়েছে। শুক্রের প্রভাব ধীরে ধীরে যেহেতু প্রসারিত হবে, প্রচুর পরিমাণে এটা ঘটবে। আর্থিক অবস্থায় একটা উন্নতি আপনি দেখবেন। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, প্রচেষ্টা আপনি করবেন, আর্থিক লাভও করবেন। তবে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু আছে, এটা বলা যেতেই পারে। আপনাকে শুধু প্রচেষ্টা বাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা যে কোনো কিছু জায়গা বিক্রয় থেকে লাভ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনি ভালো সাফল্য, আর্থিক লাভ পেতেই পারেন। তবে স্বাস্থ্য নিয়ে যদি আপনি ভাবছেন
তাহলে এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কঠিন। আপনাদের ক্ষেত্রে যেহেতু শনির অবস্থান এবং আপনাদের অধিপতি দেব শনি, তাতে কিন্তু স্বাস্থ্যের উন্নতির একটা চেষ্টা থাকছে, শনি করবে। তবে কেতুর যে অবস্থান, মঙ্গলের যে অবস্থান, শারীরিক কিছু সমস্যা কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টাও তারা করবে। আপনার অবশ্যই যে কোনো ধরনের পায়ু সংক্রান্ত রোগ, রক্তজনিত অবস্থার এবং রক্ত পরিশোধন, অস্বাভাবিক রক্তচাপ, মাথা ব্যথা, জ্বরের মতো অসুবিধা, এগুলো কিন্তু বিরক্ত করতে পারে। রাহু রবি শুক্রের যে প্রভাব আপনাদের ক্ষেত্রে, মঙ্গল রাহু অঙ্গারক চোখ, আপনাদের চোখের সমস্যা আসতে পারে, দাঁতের ব্যথা হতে পারে, মুখের ফোসকা হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। কোনো সমস্যা যদি আসে, হালকা সহজযোগ্য হজমযোগ্য খাবারগুলো খাবেন, সকালে একটু হাঁটাচলা করুন, কম মশলা খাবার খান, ওজন বৃদ্ধিটা এড়িয়ে চলুন। এটা আপনার স্বাস্থ্যের উন্নতি করাবে। আর আপনি যদি ইতিমধ্যেই কোনো অসুস্থতায় ভুগছেন, তাহলে চিকিৎসা চালিয়ে যান, আপনি কিন্তু লাভ অবশ্যই দেখবেন। আর প্রেম বিবাহ নিয়ে আপনি চিন্তিত, তাহলে দেখুন আপনি কিন্তু কোনো বিশেষ ব্যক্তির কাছাকাছি নিজেকে নিয়ে যাবেন। আপনার মন অবশ্যই একটা গোপন প্রেমের মধ্যে ঢুকে যাবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যা করবেন 9 এপ্রিলের আগে করার দরকার রয়েছে। আপনাদের কিন্তু একটা অগোছালো জায়গা চলে আসতে পারে, আপনার ধারণা প্রত্যাখ্যানও হয়ে যেতে পারে। রোমান্টিক সংযোগে থাকবেন, নতুন বিকাশ অবশ্যই লাভ করবেন। তবে প্রেমের জীবনে একটা সরলতা, যেটা কিন্তু প্রশংসা অবশ্যই পেতে চলেছে। আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, তবে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর আপনাদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত কঠিন। শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে তার প্রভাবটা পড়ছে। আপনাদের ক্ষেত্রে বিরোধী চরিত্রের যে গ্রহদের অবস্থান, আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে একটা সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। একে অপরকে দেখার কারণে উত্তেজনা, মতবিরোধ, অহংকার যুদ্ধ এবং বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। শুধু অল্প সময়ের জন্য এগুলো হবে, যেটা হবে সেটা একটা ছাপ তৈরি করবে। তাই অবশ্যই ধীরে ধীরে অবস্থার উন্নতি আপনি দেখতে পাবেন। পত্নীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে, অবশ্যই সম্পূর্ণ যত্নের প্রয়োজন রয়েছে। আর পারিবারিক জীবন নিয়ে আপনি চিন্তিত হয়ে থাকলে, পারিবারিক পরিবেশটা দেখবেন নাটকীয়তায় ভরপুর হয়ে যাবে। মাসের শুরুতেই শনি মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে তার দৃষ্টি, বুধ বৃহস্পতি অবস্থান, এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন এই যে গ্রহগত অবস্থান, যে গ্রহগত যে কনফিগারেশনের সৃষ্টি হয়েছে, সেটা পারিবারিক জীবনে একটা উত্তেজনা, দ্বন্দ্ব কিন্তু আসতে পারে। তার জন্য আপনার আচরণ দায়ী হতে পারে। আর পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ রাখতে আপনার উচিত তাদের কাছে সুন্দর কথা বলা, কোনো কিছুর প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এবং অতিরিক্ত বিরক্ত হওয়া, এগুলো এড়িয়ে চলবেন। শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে পারিবারিক ঝামেলা যা আসবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাহু রবির গ্রহণ দোষ, পৈতৃক ব্যবসায় সমস্যা আসবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অসঙ্গতি তৈরি হবে। আপনারা সতর্কতার সাথে আপনার ধারণাগুলি উপস্থাপন করবেন। আর মঙ্গলের যে অবস্থান এবং রবির যে অবস্থান, আপনাদের পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি আছে, তবে কিন্তু সেটা অবশ্যই এপ্রিলের মিডিল টাইমে। আপনাদের ক্ষেত্রে বলবো, পারিবারিক সদস্যদের সাথে সুন্দর আচরণ করুন, চমৎকার সংযোগ রক্ষা করুন, সেটাই যথেষ্ট ভালো হবে। আর বলবো যে ভাই বোনরা আপনার জন্য যথেষ্ট সাহায্যপূর্ণ এই মাসে হতে চলেছে। আর্থিকভাবে সাহায্য করবে, জীবনের বিভিন্ন দিকে তারা সাহায্যের মনোভাব কিন্তু দেবে, সান্ত্বনা সহানুভূতি কিন্তু অবশ্যই তারা দিতে চলেছে। প্রতিকার স্বরূপ কিছু কাজ আপনি করতে পারেন, তাতে ভালো ফল অবশ্যই লাভ করবেন। পকেটে সব সময় একটা হলুদ রুমাল আপনারা রাখুন। প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র জপ করে যান, তাহলেই যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।